একদম ধান ঝাড়ার মতো। দাওয়াত নেন, আবার দাওয়াত নিব। আপনি থাকবো তো? একটু কাজ কাম শেখেন শেখেন, শহরে থাকতে থাকতে অলস হয়ে গেছেন, ভালো করে আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি দুধকুমার নদে। নোটেন প্রথমত চর থেকে আমরা সোজা এসে এই পোড়ার চরে ট্রলার বেরিয়েছি। এখানে বাদামের ক্ষেত দেখে গিয়েছিলাম গেলবার। সেই বাদামের ক্ষেতে এখন কি হচ্ছে সেটি দেখতে এখানে এসেছি। এখন নদীতে পানি কম, উঠতে হচ্ছে রীতিমতো পাহাড় বেয়ে। গামছা দিয়ে তোলেন, আর কি করবেন। নদী ভাঙন এখানে ভয়ঙ্কর রূপে দেখা দেয় প্রতি বছর। বছরে একবার, দুইবার, কখনো কখনো 3-4 বার। তার মধ্য দিয়েই টিকে আছে, বেঁচে আছে এই মানুষগুলো। আমরা যাচ্ছি সেরকমই কিছু মানুষের কাছে। আল্লাহ, উঠতে যান বের হয়ে যাচ্ছে। ট্রেনিং নেননি, জঙ্গলে ট্রেনিং হয়েছে শুধু। তেজ কবিতায় আছে, খারাপ পাহাড়ে উঠতে বহুত তেজ লাগে। বাদাম কি উঠে গেছে বড় ভাই? থেকে যাবেন। নদী থেকে চরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না, ফলে এখানে কি ধরনের কর্মযজ্ঞ চলছে তা বুঝতে পারিনি। তবে উঠেই দেখা হলো পরিচিত একজনের সঙ্গে। বাদাম হলো কিরকম? বাদাম খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে না? ইনশাআল্লাহ খুবই ভালো। এখন এই জমিতে এরপর কি লাগাবেন? এরপর আর কিছু লাগাবো না, নাই আছে। কি আছে? মিষ্টি কুমড়া। আচ্ছা, প্রবীণ এই কৃষকের সঙ্গে গেল সফরেও দেখা হয়েছিল। তো চলেন ওই ঘুরে আসি। ওই যে বাদাম তুলতেছে, দেখে আসি। খালি পায়ে যাওয়া যাবে তো? আগের সফরে এখানে বাদামের ক্ষেত দেখেছিলাম, সবুজ ক্ষেত। এখন সবকিছু ধূসর, বাদাম প্রায় সবটুকুই উঠে গেছে। এখানে খালি গাছ লাগানো কাজ, খালি লাগাতে পারলে হয়ে যায়, ফসল উঠে যায়। আরে বাবা রে বাবা, কত সুন্দর বাদাম একদম। এই যে এগুলো গাছ, এগুলো মানে শুকাইতে দিছে। হ্যাঁ, বাহ, দারুন। বাদামে ভরা তো, দেখছ? বাদাম তোলার কাজ চলছে মহা সমারোহে, এবং আশেপাশের গ্রাম থেকেও নারী পুরুষ সবাই এসেছেন সেই কাজে সহযোগিতা করতে। এই তোমরা কি বাদাম চুরি করতেছো নাকি? ভাজা বাদাম, এই কাঁচা অবস্থায় ভাজা বাদাম, এটা খুব শক্ত। না না, টাইট, খেয়ে দেখেন, ভালো আছে, দারুন। একদম বেশি করে নিন, বেশ টাইট নেন। আর মানুষের আমার ভাগেরটা কই? আপনার ভাগেরটা নেই। না না, হয়েছে 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 হয়েছে। রান্না আইটেম করতে ভাইয়া, কি রাঁধছেন আপনারা? সব দেখে আসছি, সব দেখে আসছি। আল্লাহ, শাকও আছে দেখি, শাক, ডাল। বাহ 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 বাহ। আপনারা এখানেই থাকেন? বেড়াবার আসছেন আমাদের মতো? বাহ। তাহলে বেড়াতে আসছেন, এখানকার লোকজন মাছ টাছ খাওয়ালো না? নদীর পাড়ের লোকজন আপনাদেরকে এরকম সুদা সুদা ভাত খাওয়াচ্ছে, এটা কোনো কথা হলো? ও বাবা, পাশে নদী না? এই অঞ্চলের মানুষদের এখন দেখে বোঝার উপায় নেই যে দশক 2 আগেও তারা খুব অভাবে ছিল। বাহ 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 বাহ। এই পুরাটাই বাদাম ক্ষেত ছিল চরের উপরে। ঘোড়ায় চড়ে কেউ একজন এগিয়ে আসছে আমাদের এদিকেই, সম্ভবত কোনো কাজের জন্য। আমরাও এগুচ্ছি ওদিকেই। ও বাবা, নাম কি? মোহাম্মদ সোহেল রানা। তোমার ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম ঘোড়া? এই ঘোড়ার নাম নাকি ঘোড়া? এই লাতি টাতি দেবে না তো? আরে কথা শোনে দেখি। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু ঘোড়ার নাম দেয়নি যে ভাই সোহেল রানা। আপনার ঘোড়ার নাম কি? কি নামে ডাকো না? ডাকাডাকি করো না? খুব সুন্দর। মন্টু। কোত্থেকে আসলা তুমি?
আচ্ছা, যাই আমরা একটু খেতে যাই, যাও। এমনিতে ধূসর মনে হলেও এই মাটিতে কিংবা বলা যায় চরের বালি মাটিতে নানা রকমের ফসল হয়। বছরের মাস তিনেক পানিতে ডুবে থাকে এই অঞ্চল, তবে বাকিটা সময় ফসল ফলে এখানে। দেখেন বাদাম উঠছে, হ্যাঁ, আবার এই কুমড়া তো তার মধ্যে লাগাই দিছে। ফল আসা কথা তাহলে কি পরিমাণ কুমড়া হবে এখানে, আপনি চিন্তা করছেন ভাই? কত বড় মাঠ, পুরো উত্তরবঙ্গ খাওয়ানো যাবে এইটা দিয়ে। পুরো অঞ্চল খাওয়ানো যাবে। পুরাটা ভর্তি কুমড়া ক্ষেত। বাবা, দেখছো বাদাম উঠছে, বাদাম ওঠার আগে কুমড়া লাগাই দেওয়া হয়েছে। বাদাম থাকতেই কুমড়ো লাগা। হ্যাঁ, আপাতত দেখতে এই ধূসর ফসলের ক্ষেতগুলো একটা সময় খালি পড়ে থাকতো। সামান্য সেচের সুযোগটিও ছিল না, এখানে বিদ্যুৎ ছিল না, সেচ দেওয়ার মতো যন্ত্রপাতিও ছিল না, তাদের ভীষণ অভাব ছিল। তবে সেই দিন এখন পুরোপুরি বদলে গেছে। আমি ভাবতাম কি যে ওই বাদাম গাইরে দেন আপনারা, তারপরে তুলে ওই একটু খুলে নিলেই হয়ে গেল বাদাম। হ্যাঁ, ছিললে বাদাম বেরিয়ে না, ওই বাদাম ফির গাড়া নাকে, আবার গাড়া লাগে। আচ্ছা, এরমে তো সুসা শুতে গাললে তো জ্বালাবার না। ও খুলে এই দেখেন, এই যে এই সুসাটা ওরকম করে এদের ছেলা নাকে, এরকম করে। হ্যাঁ, সিলে শুকান লাগে। হ্যাঁ, এরকম করি আবার পরে এইটা আবার শুকান, এটাই হচ্ছে বীজ না। এরমে সুসা শুতে শুকাইবে। হ্যাঁ, শুকের পরে পরে এরকম করে ছিল। এইভাবে করে কি বীজ লাগাবে নাকি এই আস্ত আস্ত? হ্যাঁ, এরমে এলে শুকিয়ে এরকম করে ছিলবে, ছিলিয়ে পরে এরকম করে গাড়বে। ও আচ্ছা আচ্ছা, ওই বাদামটা গাড়বে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই যে বাদাম হওয়ার পরে ওই মাটি থেকে তোলা, তারপরে হচ্ছে আপনার এই যে বাদাম ছাড়ানো, পরিষ্কার করে, এটাও তো অনেক লম্বা কাজ। এই বাদামের পুরো প্রক্রিয়াটা কি, কোন মাসে বোনেন আপনারা? আশ্বিন কার্তিক মাস। আশ্বিন কার্তিক মাস। তারপরে কয় মাস লাগে এটা হতে? আশ্বিন কার্তিক আগুন পৌষ মাঘ, মাস, মানে 5 মাস লাগে একটা ফসল উঠতে। এবার বাদাম কেমন হলো? আবার রেট কম কেন? তাহলে বাদাম তুলতেছেন এখনো না ভাইজান? হ্যাঁ, বাদামের রেট কিরকম? রেট কম, রেট গতবার সেবার রেট কম। কত করে যাচ্ছে? গতবার কত ছিল? গতবার কাঁচা ছিল 2600 টাকা মন। মন। এবার এখন 1500। হাই হাই, 1600 পোষাবে নে? না পোষাইলে এখন আবাদ করছি। এমনি বাদামের স্বাস্থ্য কিরকম? বাদাম ভালো হয়েছে, তাই না? বাদাম আমার আপনারা কিছুদিন রেখে দিতে পারেন না? রাখতেছি তো, মানে রেখে আবার যখন দাম উঠবে তখন বেচবেন? এখন বাদাম রাখি দিতেছি, এখন তার বেচবেন না এখন? দাম একটু উঠলে তখন? হ্যাঁ, এমনি 2-4 মন যা খরচের জন্য বিক্রি করা লাগে, তাই অল্প আর কি কিছু। আর ব্যাগ বাদাম রাখতেছি। আপনাদের এই মজুত করার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, ওই বাড়িতে রাখতেছি, বাজারে ঘর আছে, ঘরে রাখতেছি। আপনাদের এমনি এখন পুঁজি টুজি কিরকম? পুঁজি করতে পারেন? পুঁজি নাই। পুঁজি করতে পারেন না এখনো? পুঁজি নাই এখন। তো এই যে বাদাম গাছছি, কিছু হবে, কিছু পুঁজি হবে। কিছু পুঁজি হবে। গতবার তো লস খাসি বহুটে। কিসে? ওই ভুট্টে। ভুট্টায়? এবার ভুট্টা করলেন না? ভুট্টে করি। আচ্ছা, কিন্তু বাদামে তো এবারে অত দাম হচ্ছে না। তাও ভালো হবে। তার মানে একটু পরে গেলে দাম, যে দাম আছে ওই দাম বিক্রি করলেও লস হবে না? আচ্ছা, না তাহলে যদি সম্ভব হয় একটু ধরে রাখবেন, সম্ভব হলে একটু ধরে রাখবেন কয়দিন। সেটাই। কিছু বাড়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। খাবার জিনিস তো দাম থাকবে যদি রাখা যায়। এই হচ্ছে বাদাম। ভালো আছে বুঝছি, কিন্তু 5 মাস লাগে একটা বাদাম উঠতে। কই 5 মাস? কয় মাস লাগে? 4 মাসে বাদাম ওঠে। আমারটা সময় বেশি লাগার কারণ হলো আমার ওই মানে প্রজেক্টের বাদাম তো তোলা মহিলা পাই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুলতে এটা তো সমবায়। হ্যাঁ, এই বাদাম আপনাদের তোমার এই 20-25 দিন আগে উঠতো। আচ্ছা, আমার সাথের বাদাম মানুষ তুলে বেঁচে ফেলছে। এটা তো বড় মাঠ অনেক আপনার, বিশাল বড় ক্ষেত। দেন না কত বাদাম পড়িয়ে। বিশাল ক্ষেত, বিশাল ক্ষেত। বোট আছে আমাদের, তাবু আছে, জানি, সব জানি।
দেখি না মোবাইলে আমরা রাত্রে আজকে রাত্রে আপনার এখানে টানা কষ্ট কেমন ভাই? না না টানা কষ্ট নাই, বালির উপরে। আমরা তো কুমড়া গাছ লাগাই গেছি আপনাদের সাথে শরিক না আমাদের কিন্তু শরীর আছে। ব্যাংকের ম্যানেজার বলতেছে আপনার প্রজেক্টের ছবি তো দেখলাম মোবাইলে, তাই না? ছবি ছাড়লো কেনা বলে ভাই এর মধ্যে দেখি ছবি ছাড় ভালো হয়েছে না? বাদাম নিশ্চয়ই আরো ভালো হয়েছে, এর চেয়ে ভালো হয়েছে। ইয়েছে ডবল আলো হয়েছে। একটু কাজ কাম শেখেন শহরে থাকতে থাকতে অলস হয়ে গেছেন, ভালো করে আমার খুব ইচ্ছা ছিল, যখন দেখে গেলাম তখন যে বাদাম, যখন আসছে তখন তো বাদাম, আমার খুব ইচ্ছা ছিল যে বাদাম তোলা দেখবো। আমি ভাবছি বাদাম উঠে গেছে, এই যে আপনার দেরি হয়েছে। আমার ওই যে প্রজেক্টের বাদাম না আসতো, বাদাম আসি ও ভাই, এই বাদামের সিস্টেম কি জানেন? এই যে আপনি তুলতেছেন না, আপনার যদি গরু থাকে এই খড়টা নিয়ে যাবেন, আপনি গরুরে খাওয়াই দিন। হ্যাঁ, আর আপনার বেতন কি জানেন? কি এই বাদাম তুললে এই বাদাম ছাড়াই আপনি প্রসেস করে দেবেন, আপনার বেতন হচ্ছে কিছু বাদাম দিয়ে দেবে তাই নাকি? আপনাকে। হ্যাঁ এই সিস্টেম, হ্যাঁ, তাহলে তো লস। এবার আপনি তুলে এগুলো সব ছাড়াবেন, ছাড়ানোর পরে আপনার বেতন হিসেবে কিছু বাদাম দিয়ে দেবে। তাহলে তো লস। আপনার লাভ ভাই, লাভ নাকি? আপনার লাভ। ভাই তো গরু নাই, তো ভাই আমাদের মতো 4-5টা গরু নিয়ে আসছে, এগুলো খাওয়াইলো। বড় গরুই নাই না আমি তো সুন্দর হয়েছে। আমি যে বাদাম তোলাটা দেখতে চাইছিলাম সেটা দেখা হলো। যে কথা বলছিলেন আমাদের সর্দার, বাদাম তোলার সময় আশেপাশের গ্রামের মানুষেরা এসে হাত লাগান, কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয়। তারা বাদাম গাছগুলো নিয়ে যান তাদের গবাদি পশুগুলোকে খাওয়ানোর জন্য, আর সঙ্গে কিছু বাদামও নিয়ে যান। একটা একটা করে বাদাম ছোড়া লাগে না? এগুলো তো আমরা দেখতে পাই না তো। বাদাম তো খাই, বাদামটা আসে কোত্থেকে সে তো আমরা জানি না, আমার বাসার লোকজনই তো জানে না, তাই না? কেউ মনে করে যে এই বড়ের মতো গাছে ধরে নাকি? হ্যাঁ, বাদাম সুন্দর হয়েছে না? আরো ভালো হয়েছে। এই বালুর উপরে বাদাম, ওই তো বললাম তো বালুর মধ্যে বাদাম। যতদূর মাটি আছে, আর এই তো বালির মধ্যে, আর শিকড় চলে গেছে একদম নিচে। যাক, এমনি আপনারা ভালো আছেন। বালুতে বাদাম হবে না তো, হওয়ার কথা না, সেটাই বাদাম। যাক, এমনি আপনারা ভালো আছেন সবাই? মাটি না পেলে মরে যাবে? না 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 না, খাবার ছাড়া চলে। ভালো আছেন কি বাবা? বাদাম তুলছো? সবাই বাদাম তোলার কাজে ব্যস্ত। সবাই বাদাম তোলা কাজে। ওই ঘাসের এই গাছের জন্য? আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি এই যে এগুলো নিয়ে যাবেন, গরু খাওয়াবেন? না হলে আপনার না হলে পেতো না, কামলা নিয়ে তো পোষাবে না। এখন তো কামলা মনে হয় তো নাইও, ধান কাটতেছে সবাই। এখানে কত করে কামলা দিন? 500 এক সন্ধ্যা। কয়টা থেকে কয়টা? 8টা থেকে 5টা। আচ্ছা আচ্ছা, সব আশেপাশের লোকজন না? আচ্ছা, যাক, না সেটা বুঝলাম যে এই জিনিস হচ্ছে গরুর খাবার। হ্যাঁ, গরুর খাবারের জন্যই হচ্ছে ওনারা এই সার্ভিসটা দিচ্ছে, নাইলে হ্যাঁ একদম প্রতিটা বাদাম একটা একটা করে খোলা লাগে। কত কষ্টের কাজ। এবার নাকি একটু দাম কম আবার বাদামের। আবার দাওয়াত নিব? আচ্ছা, নিলাম, কবুল করলাম। বাকিটা হচ্ছে যে কপালে থাকে হয়ে যাবে না, তাই না? সেই আর কি। না, এইদিকের মানুষ আপনারা এত ভালো, এত বিশাল মন আপনাদের, যার সাথে দেখা হোক সবাই দাওয়াত দেয় ঘরে। হ্যাঁ, ঘরে কি আছে না আছে কিন্তু খবর নাই, কিন্তু চালটা আছে এটুকু জানি। এখন তো চাল থাকে না ঘরে। এদিকে আসলে এমন কোনো মানুষের সাথে দেখা হয়
যার সাথে দেখা হোক, জীবনে প্রথমবার দেখা হলো, কিন্তু দাওয়াত দিবে আপনাদের, খুব ভালো। এই যে আল্লাহ, এই দেখা হলো আল্লাহ, আপনারা যে খাবেন ফুলেবে না ইনশাল্লাহ, আবার বেশি হবে। বীজ রোপণ থেকে শুরু করে বাদাম আমাদের হাত পর্যন্ত আসতে অনেকটা সময় লাগে। এর মধ্যে অনেক রকমের কাজ থাকে, প্রচুর পরিশ্রম থাকে, অনেক মানুষের হাত থাকে, সব কিছু মিলিয়ে আমাদের হাতে আসে ভাজা বাদাম। বাদামের আরও অনেক ব্যবহার আছে, তবে এ ধরনের ফসলের খেতে না আসলে বোঝার উপায় থাকে না কত মানুষের পরিশ্রম এর সাথে জড়িয়ে থাকে। একদম ধান ঝাড়ার মতো। বাদামের যে এত কাহিনী আমার জানা ছিল না। ইস, বাদাম বাদাম বাদাম। দুপুর গড়িয়ে গেছে, ভীষণ ক্ষুধার্ত আমরা, তাই ফিরতি পথ ধরলাম। তোমার সুন্দরবনে কাদা দিয়ে তোমার হাঁটা দেখছি, এখন একটু বালির মধ্যে দেখতেছি। বাড়ির মধ্যে সমস্যা নাই, তুমি তো আবার চরে নাই, হ্যাঁ আমি কাজ করি। চর মুন্সি। হে রহিম রহমান, দুজাহানের মালিক, বেশি টেনশনে এ মেরা মালিক। ওই দেখেন, দেখছেন দেখছেন অবস্থা, ইসবার বাঁচা দে মেরা মালিক। ও ভাই, সাদা মাছ রাঙ্গা। পোড়ার চর থেকে বিদায় নিচ্ছি, সেই সাথে শেষ করছি আজকের পর্ব। আমাদের সহযাত্রীদের নিয়ে উঠে পড়ব ট্রলারে, তারপর চলে যাব অন্য কোথাও। চলতি পথের সেই গল্পগুলো নিয়ে আবার হাজির হব সামনের পর্বে। ভালো থাকবেন সবাই।